তো হ্যালো গাইস, আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা থিম হতে চলেছে একটা ফুল গাছ, বোগেনভেলিয়া। নাম তো তোমরা শুনেছই। যারা যারা বোগেনভেলিয়া নাম শুনেছো ভাবছো হয়তো একটা ফুল গাছ বা ফুল গাছের ব্যাপারে কোনো কথা বলবো, বা বোগেনভেলিয়া কি জিনিসটা যারা যারা জানো না। বোগেনভেলিয়া হচ্ছে এমন একটা ফুল গাছ, কাগজ ফুল, বাংলায় যাকে বলি কাগজ ফুল গাছ। আর হ্যাঁ, এটা কোনো ফুল গাছের ব্যাপারে আমি কথা বলবো না, আমি বলবো একটা মুভি। হ্যাঁ, এটা একটা মুভি, তাহলে বোগেনভেলিয়া নামটা দেওয়া হবেই বা কেন? ফুল গাছের ব্যাপারে কোনো কথা তো আছে, নাহলে বোগেনভেলিয়া নামটা তো দেওয়া হবে না। তো ভিডিওটা শুরু করা যাক, তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো গাইস, আমি শুভ, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিয়াকশন বাই শুভ। যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, ফলো করে দাও আর শেয়ার করে দাও, কারণ তোমাদের একটু শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করে তোলে। তো তোমরা শেয়ারটা করে রাখো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো আমরা আবেসাম বলে যে সিনেমাটা দেখেছি, আবেসাম তো তোমরা সবাই দেখেছো, যেখানে আবেসামে আমরা যে মেন ক্যারেক্টার, যে তাকে আমরা দেখতে মানে যাকে আমরা দেখেছি, সেই মেন ক্যারেক্টারটাই সিনেমার মধ্যে আছে। আর এটা বোগেনভেলিয়া মানে নামটা বুঝতে পারছো, একটা ফুলের নাম, কিন্তু মানে কোনো সুইট অ্যান্ড সিম্পল মানে মুভি নয়। এটা একটা ক্রাইম থ্রিলার সিনেমা, অ্যাকশন ক্রাইম থ্রিলার আমি বললাম না, কারণ এখানে অ্যাকশনটা কম অনেক কম পরিমাণে কম আছে। ক্রাইম থ্রিলারই আছে, অ্যাকশন আছে, লাস্টের সিনে হয়তো একটা দুটো অ্যাকশন আছে, নাহলে এটা পুরোটাই ক্রাইম থ্রিলার সিনেমা। আর এতটাই ক্রাইম থ্রিলার যে আমরা রাজশাসনের মতো দেখেছি, রাজশাসন একটা অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমা, কিন্তু এখানে এটা রাজশাসনের মতো নয়, কিন্তু ওর থেকে কমও নয়। IMDb-তে রেটিং 6.5-এর কাছাকাছি। তো ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো বা ফেসবুক বলো, যে অনেক মুভি রিল ভাইরাল হয়, তো সেখানে এই রিলটা খুব ভাইরাল ছিল। তো এই রিলটার জন্য সিনেমাটা আমি দেখতে বাধ্য হয়েছি। যে এই রিলটা তোমরাও তো জানো, অনেকেই দেখেছো, তো এই রিলটা দেখে নাও। এই একটা ছোট্ট ক্লিপস। তো সিনেমাটা এই রিলটার সাথে কতটা পরিমাণে যুক্ত, বা সিনেমাটা এই রিলটার জন্য যে মানে একটা সাইকো সব কিছু সব সব এক ক্রাইম থ্রিলার সিনেমায় আমরা দেখতে পাই যে একটা সাইকো বা এমন একজন আছে যে মানুষকে কোনোভাবে হত্যা করে বা মানুষকে কোনোভাবে অন্য জায়গায় নিয়ে যায়, তাকে কিডন্যাপ করে। কিন্তু এখানে প্রত্যেকটা সাইকো বলো, প্রত্যেকটা কিডন্যাপার বলে, মানে যার জন্যই হোক না কেন, যেটা অ্যাকশন মানে ক্রাইম থ্রিলার করে তোলে, যে তাকে পুলিশ ধরতে গিয়েও ধরতে পারে না শেষ মুহূর্তে, তার জন্য এই সিনেমাগুলো আরো মানে এত মানুষের কাছে পপুলারিটি পায়। তো সেখানে আমরা বোগেনভেলিয়া যে সিনেমাটা, নাম শুনলেই বোঝা যাবে যে একটা কোনো রহস্য বা কোনো কিছু এই গল্পটার মধ্যে ঢুকে আছে। তো যাই হোক, এই এত না বকে গল্পটা আমরা শুরু করা যাক, চলো। আমরা প্রথমেই দেখতে পাই একটা কাপল, মানে তারা স্বামী স্ত্রী, একজনের নাম রয়েস, যে নিজে ডাক্তার, আর একজন যার নাম হচ্ছে ঋতু, মানে যে ডাক্তারের ওয়াইফ। তো তারা একসঙ্গে কোথাও যাচ্ছে বা কোথাও থেকে আসছে। তো তাদের প্রথমেই দেখা যায় যে তাদের সাথে একটা গাড়ির বা বড় ট্রাকের ধাক্কা হয়, ফলে তারা ধাক্কা হয়। এটাই একটা প্রথম সিন, যে তাদের সাথে একটা গাড়িটাকে ধাক্কা হলো। তারা হসপিটালে ভর্তি, এবং সেখানেই আমরা দেখতে পাই যে ডাক্তার বলে যে তার স্মৃতিশক্তি খুবই দুর্বল থাকে, খুব সে যে জিনিসটা করে, যে সে ছবি আঁকতে ভালোবাসুক, গান করতে ভালোবাসুক, নাচতে ভালোবাসুক, সেই জিনিসটা করে যেন সেই জিনিসটা নিয়ে থাকে, আর তাকে যেন কষ্ট কম দেওয়া হয়, যাতে তার শরীরের জন্য খারাপ হবে। এখান থেকে আমাদের গল্পটা শিফট হয় তার বাড়িতে আমরা দেখতে পাই যে তার বাড়িতে তারা দুজন ছাড়া কেউ থাকে না। হ্যাঁ, তাদের দুটো ছেলে মেয়ে আছে। তাকে প্রতি মুহূর্তে তার ওয়াইফ মানে তাদের নিয়েই থাকে সবসময়, এবং তাদের স্কুল ছাড়তে প্রথমেই দেখায় যে তাদেরকে স্কুল ছাড়তে নিয়ে যাচ্ছে, যে তাকে স্কুল পৌঁছে দেওয়ার পর বা স্কুলে গেট বন্ধ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই, জাস্ট 5 মিনিট যেতে না যেতেই সে ভুলে যায় যে তাদের ছেলে মেয়ে স্কুলে গেছে কিনা, এবং সে আবার ঘরে বাড়ি এসে চেক করে। এমনকি রিমা বলে যে কাজের বউটা থাকে বা কাজের মাসিটা থাকে, তাকে জিজ্ঞেস করে যে আমার ছেলে মেয়েকে কে ছাড়লো, আমার ছেলে মেয়ে স্কুলে গেছে কিনা। তখন সে বলে যে ম্যাডাম আপনিই ছেড়েছেন এবং আপনি তাকে স্কুলে পৌঁছে দিয়েছেন, মানে গাড়িতে পৌঁছে দিয়েছে, স্কুল বাসে পৌঁছে দিয়েছেন। যে কাজের মহিলাটা, তাকে সে মনে রেখে দিয়েছে, তার হাজব্যান্ডকে সে মনে রেখে দিয়েছে, এইটা আমাদের দেখানো হয়। আর তারপর সে তার নিজের পেন্টিং রুমে, যেহেতু সে পেন্টিং করতে খুব ভালোবাসে, তাদেরকে সে নিজের পেন্টিং রুমে, সেখান থেকে সে চলে যায়। কিন্তু একটা জিনিস দেখা যায়, সে পেন্টিং রুমে গেলে সে পেন্টিং করে, কিন্তু পেন্টিংটা শুধু করে বোগেনভেলিয়ার, মানে শুধুমাত্র কাগজ ফুলেরই ছবি আঁকে। চারিদিকে সে 10খানা ছবি এঁকেছে, সেই 10খানাই হচ্ছে কাগজ ফুলের ছবি। আর অন্যদিকে দেখানো হয় রয়েস, যে তার হাজব্যান্ড, তাকে সে রোজই গেট পর্যন্ত ছেড়ে দেয়, সে তার হসপিটালে যায় এবং হসপিটালে গিয়ে সে রোগী চিকিৎসা করে। সে খুবই ভালো মনের মানুষ, খুবই ভালো প্রকৃতির মানুষ, বাচ্চাদের সাথে সে সেইভাবে ব্যবহার করে, একটা
বাচ্চা হোক, বড় হোক, বুড়ো হোক, সবার সাথে সে ভালোভাবে ব্যবহার করে, সে ভালো ট্রিটমেন্ট করে, সে খুব ভালো ডাক্তার একজন, সেটা প্রত্যেক পদক্ষেপে সে দেখিয়ে দেয়। এবং এই সিনেমার মধ্যে প্রত্যেক পদক্ষেপে দেখতে পাই যে তার থেকে ভালো মানুষ আর নেই, কারণ সে তার ওয়াইফকে যেভাবে খেয়াল রাখে, আর যেহেতু তার স্মৃতিশক্তির প্রবলেম, তাই জন্য সে তার ওয়াইফকে সবসময় তাকে খেয়াল রাখতে হয়। এমনকি সেই খেয়াল রাখার জন্য সে বাড়িতে সিসিটিভি বসায়, এবং সিসিটিভি বসায়, শুধু সিসিটিভি বসায় না, 24 ঘন্টা একজন বাড়ির লোক থাকে, একজন বাড়ির ড্রাইভার আছে, মানে সে তার ওয়াইফের অনেক যত্ন নেয় এবং ওয়াইফকে সে খুব ভালোবাসে। সেই জিনিসটাকে আমরা প্রত্যেক পদক্ষেপে আমরা দেখতে পাই এই সিনেমাটার মধ্যে। তো আমরা তারপরে দেখতে পাই যে ঋতু, মানে তার ওয়াইফ, মানে যে রয়েজের ওয়াইফ যার কথা বলা হচ্ছে ঋতু, তো সে যে ছবিগুলো আমাকে, এবং সেই ছবিগুলো সে কী করে, সেই ছবিগুলো সে একটা হোটেলে গিয়ে দিয়ে আসে, এবং হোটেলের মালিক, মানে হোটেলে যে কাজ করে, সে তাকে টাকা দেয়। তো এইভাবেই দিন চলতে থাকে, এবং এইভাবেই তারা তাদের মানে স্বামী স্ত্রী তাদের দুজন দুজনকে ভালোবাসে। আর যেহেতু ঋতু প্রচুর স্মৃতিশক্তি খারাপ, এবং সে সব কিছু ভুলে যায়, সমস্ত কিছু ডায়েরিতে কিছু লিখে রাখে যে আমি আজকে এই জিনিসটা করলাম, কালকে এই জিনিসটা করলাম, ডায়েরিতে লিখে রাখে। তারপরে যাকে সে চিনতে পারে, সে এক ঝলক যাকে দেখেছে সে তাকে কোনোদিন মনে রাখতে পারে না, কিন্তু কখনো কখনো তার মনে হয় যে তাকে সে দেখেছে, কাউকে দেখেছে। এই জিনিসটা তার মাথার মধ্যে চলতে থাকে, এবং এইভাবেই দিন কাটতে থাকে। একদিন হঠাৎ করে তাদের টিভি চলছিল, এবং টিভি দেখতে দেখতে সে দেখে একটা খবরে দেখাচ্ছে যে একটা 19 বছরের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, বা একটা 19 বছরের মেয়েকে তারা পাচ্ছে না। কিন্তু হঠাৎ করে ঋতু তার মেয়েটার দিকে চোখ পড়ে, কিন্তু সে মেয়েটাকে দেখেও বুঝতে পারে যে তাকে কোথাও সে যেন দেখেছে, বা মনের মধ্যে সে বুঝতে পারে যে মেয়েটাকে সে চেনে, এবং সে মনে মনে ভাবতে থাকে, বা তাকে ছবি দেখে, যখন তার ছবি দেখে, এবং সে মনে মনে ভাবতে থাকে যে মেয়েটাকে সে চেনে। তো তার যে কাজের মহিলাটা আছে তাকেও বলে যে রিমাকে, যে রিমা, এই মেয়েটাকে আমি চিনি, বা মেয়েটাকে আমি কোথাও যেন দেখেছি, কিন্তু বুঝতে পারছি না। তখন রিমা যেহেতু জানে যে তার স্মৃতিশক্তি, তখন রিমা বলে যে না, ওই মেয়েটাকে একদিন আমরা বাজার যাচ্ছিলাম, বাজারে পুলিশ তাকে জিজ্ঞেস করেছিল যে এই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইখানেই আমরা দেখেছি। রিমাই কথাটা মিথ্যে বলে, কারণ যেহেতু তার মাথায় কোনো চাপ দেওয়া যাবে না, তো সেখানে সেই দিকটা আমরা দেখি যে সেখানটা সেই দিকটা শেষ হয়ে যায়, সে ওই নিয়ে আর ভাবে না, কিন্তু তার মনের মধ্যে কোথাও যেন থেকে যায় যে সেই মেয়েটাকে সে চেনে। তো তার পরক্ষণেই আমরা দেখতে পাই যে সেই পুলিশ অফিসারটা, যার কথা আমি বললাম, যে আবির সামনে আমি যাকে দেখেছিলাম, আবির সামনে আমাদের হিরো, তো সে পুলিশ অফিসার আসে, এবং সে এসে তখন রয়েস বাড়িতে থাকে, আর তার ওয়াইফও বাড়িতে থাকে। তো রয়েসকে জিজ্ঞেস করে যে একটা ছবি দেখিয়ে মেয়ের, যে ওই যে মেয়েটার কথা বললাম, যে এই মেয়েটাকে তোমরা চেনো কি না, বা এই মেয়েটা নিখোঁজ হয়ে গেছে, কিন্তু এই মেয়েটার কলেজের সামনে আপনার স্ত্রী, মানে রয়েসের স্ত্রী যে ঋতু, তাকে দেখা গিয়েছে অনেকবার, একবার নয়, দুবার নয়, 7-7 বার দেখা গেছে। তখন ঋতুকে সে জিজ্ঞেস করে, ঋতু বলে যে আমার কিছু মনে নেই, যেহেতু ওর সাথে সত্যি খারাপ, সত্যি ওর কোনো কিছু কথা মনে ছিল না, তো বলে আমার কোনো কথা মনে নেই। তো তখন পুলিশ অফিসার তাকে বলে যে সে যেন থানায় গিয়ে দেখা করে, এবং তার মেডিকেল সমস্ত কিছু নিয়ে দেখা করে। তখন সে তার মেডিকেলের সমস্ত কিছু নিয়ে রয়েস আর ঋতু পরের দিন থানায় যায়, এবং পুলিশ অফিসারের সাথে কথা বলে। পুলিশ অফিসার তার উপর জোর করে যে কোথায় দেখেছে না দেখেছে, কিন্তু তার কোনো কিছু মনে না থাকায় পুলিশ অফিসার তার উপরে সন্দেহ হয়। কিন্তু তারপরেও যখন রয়েস বলে যে, রয়েসের ওপর তখন সে বলে যে তোমাদের মধ্যে কোনো গন্ডগোল আছে, বা তোমরা কিছু লোকাচ্ছ, তখন রয়েস বলে যে আমাদের কিছুই লোকানোর কিছু নেই, আমার স্ত্রী মানে ঋতু, তার শরীরের অবস্থা বা মনের অবস্থা এতটাই খারাপ, আমাদের তো কোনো ছেলে মেয়েই নেই। তাই সে সবসময় কল্পনা করে, সে সবসময় ইমাজিনেশন করে যে তার ছেলে বা মেয়ে দুজন স্কুলে যাচ্ছে, তারা ঠিক টাইমে, আবার স্কুল থেকে ফেরার টাইমে তারা স্কুল থেকে আসছে, এটা ডেলি হয়, ডেলি, এমনকি রবিবারেও এই জিনিসটা হয়। তো এইটা শোনার পর তখন পুলিশ অফিসার এবং তার সাথে যারা ছিল তারা সবাই ভাবে যে সত্যি তাহলে ঋতুর অবস্থা খুবই খারাপ, এবং তারা বুঝতে পারে যে ঋতু কখনোই এই জিনিসটা হয়তো করতে পারবে না, কিন্তু তাদের মধ্যে থাকে যে ঋতু হয় কে জিনিসটা করলো। তো এত দূরও সিনেমা চলে যাওয়ার পরও কোনো ক্লু না পেয়ে পুলিশ অফিসাররাও হাত ছেড়ে দিতে শুরু করে, কারণ তারা কোনো কিছুতেই কোনো ক্লু পাচ্ছিল না, বা যে কে কিডন্যাপ করেছে কোনো কিছুই তাদের ধরা সম্ভব হচ্ছিল না, কারণ তারা তো বুঝতেই পারছিল না এখানে কোনো ক্লু নেই, খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো অবস্থা হয়ে গেছিলো, কারণ তাদের কাছে কোনো ক্লু নেই, তাদের কাছে কোনো এভিডেন্স নেই, তারা কাউকে কোথাও দেখেনি, এমনকি তারা কিছু বুঝতেও পারছে না যে জিনিসটা কি ঘটাতে পারে, কারণ তার এমনি স্মৃতিশক্তি খারাপ, আর তার সাথে সাথে তার যে হাজব্যান্ড ছিল রয়েস, সে এত ভালো মানের মানুষ, তো তারা তো ভাবতে পারেনি যে এই জিনিসটা কখনো হতে পারে।
তারপরেই আমরা গল্পের টুইস্টে আসি বা গল্পের মোড়ে আসি, যে আমরা তারপরে দেখি যে শুধু ওই হাই প্রোফাইল যে একজন মেয়ে, যে মেয়েটা কিডন্যাপ হয়েছিল, শুধু সে নয়, তার সাথে সাথে আরও দুজন ছিল, যে তার কিছুদিন বলতে 1-1.5 বছর আগে তারা আরও দুজন আগেও তারাও কিডন্যাপ হয়েছিল। তো এত কিছু, তো সেখানে আরও দুটো কেস বেড়ে যায়, এমনিতে একটা কেস সলভ হচ্ছিল না, তার সাথে সাথে আরও দুজন কেস বেড়ে যায়, যে তারাও কিডন্যাপ হয়েছিল, তাদেরটাও তারা খুঁজতে যায়। তো বোগেনভেলিয়া সিনেমাটা এতটা আমি বলার পর তোমাদের কি মনে হচ্ছে, মানে সাসপেন্সটা কোথায় আসবে তোমরা আমাকে জানাও। আর বোগেনভেলিয়া সিনেমাটা যারা এখনো দেখোনি তারা দেখে নাও। আর এটা এমনি নর্মাল সব জায়গায় অ্যাভেলেবেল আছে, এটা অনেকদিন আগেকার সিনেমা। তোমরা যারা এখনো মানে ক্রাইম থ্রিলার সিনেমা পছন্দ করো তাদের জন্য এই সিনেমাটা, বিশেষ করে তাদের জন্য মেনশন করে দিলাম যারা ক্রাইম থ্রিলার সিনেমা খুবই পছন্দ করো। আর বোগেনভেলিয়া মানে শুধু কাগজ ফুল নয়, এই সিনেমাটাও, এটাও মনে রাখতে হবে। আর সিনেমাটার পুরোটা আমি বলিনি, কারণ আমি যদি পুরোটা সিনেমার বলেই দিতাম তাহলে স্পয়লার চলে যেত, তোমাদের দেখলে ভালো লাগতো না। তো সিনেমাটার পুরোটা বলিনি, কারণ তোমরা যাতে সিনেমাটা দেখো এবং সিনেমাটা বোঝো আর সিনেমাটা কি হতে চলেছে। তো সত্যি কথা বলতে তোমার গায়ের লোম খাড়া দিয়ে উঠবে যখন লাস্টে তোমরা জানতে পারবে যে কি হয়েছিল না হয়েছিল। তো আদেও যে কিডন্যাপড হয়েছিল যে মেয়েগুলো, তারা বেঁচে ছিল কিনা, তাদের ধরা পড়েছিল কিনা, সমস্ত কিছু জানতে পারবে। সিনেমাটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো সিনেমাটা তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তার সাথে সাথে আমাকে মোটিভেট করে দিও। যাই হোক, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আর দেখা হচ্ছে আবার সামনের ভিডিও। তো বাই।